বিরাট প্ল্যান, পাকাপাকিভাবে এক হয়েই গেল চীন, পাকিস্তান, বাংলাদেশ। ভারতের তিন পড়শি দেশ শেষমেশ হাত মিলিয়েই নিল, আর তাতেই ভারতের জন্য ধেয়ে এলো অশনি সংকেত। চীন, পাকিস্তান ও বাংলাদেশ, এই তিন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই ভালো নয়। বাংলাদেশের সঙ্গে যদিও বা সম্পর্ক ভালো ছিল, কিন্তু গত বছর শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেই সম্পর্ক এখন তিক্ততায় পরিণত হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, ভারতের এই তিন শত্রু দেশ এক হয়ে ঠিক কোন প্ল্যান করছে? ভারতকে শায়েস্তা করতেই কি তবে এই তিন দেশ এক হয়েছে? দেখুন একেবারে চমকে দেওয়ার মতো কারণ। ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে চীন, পাকিস্তান, বাংলাদেশ। সূত্রের খবর, তিন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দেশবাসীর জীবনযাপনের মান উন্নত করতে এবার একে অপরের হাত শক্ত করল ত্রিশক্তি। বেশ কয়েকটি জনপ্রিয় সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, তিন দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে এবং পারস্পরিক অর্থনৈতিক অগ্রগতির সুবিধার্থে একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের আশ্বাস দিয়েছে বেইজিং। শুধু তাই নয়, এ বিষয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপও গঠন করবে এই তিন দেশ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসেছিল। জানিয়ে রাখি, মূলত পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে আলোচনা হয় তিন দেশের। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপপ্রধানমন্ত্রী সান ওয়েন্ডিং, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ও বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। এদিন পাকিস্তানের পররাষ্ট্র সচিব ভার্চুয়ালি ওই বৈঠকে যুক্ত হয়েছিলেন। এই সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান, বাংলাদেশ ও চীন আলাদা আলাদা করে বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছে। চীনের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান চীনের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো অংশীদার এবং চীনের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার। প্রাপ্ত তথ্য অনুযায়ী পররাষ্ট্র পর্যায়ের ওই বৈঠকে চীন, পাকিস্তান ও বাংলাদেশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তিন দেশ একে অপরকে নানান ক্ষেত্রে সহযোগিতা করবে। এদিনের বৈঠকে মূলত জোর দেওয়া হয় তিন পক্ষ সুপ্রতিবেশীশীলতা, সমতা, পারস্পরিক বিশ্বাসযোগ্যতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সাধারণ উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময়ের প্রসঙ্গে সহযোগিতার ওপর। বলে রাখি, এই ত্রিপক্ষীয় সহযোগিতার লক্ষ্য একটাই, মূলত তিন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। তিন পক্ষ জোর দিয়ে বলেছে যে চীন, বাংলাদেশ, পাকিস্তান সহযোগিতার ক্ষেত্রে বহুপাক্ষিকতা এবং উন্মুক্ত আঞ্চলিকতা মেনে চলে, কোনো তৃতীয় পক্ষের উদ্দেশ্য যার লক্ষ্য নয়। উল্লেখ্য, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ওই ত্রিপক্ষীয় বৈঠকের পর তিন দেশ যে ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গড়তে চলেছে তার মাধ্যমে একে অপরের শিল্প, বাণিজ্য, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানব সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব সমাজ ও থিঙ্ক ট্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বাড়ানো ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।